Hi guys and welcome back to my channel. আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গরমকালে কিভাবে ঘরে বসে ফেশিয়াল করা যাবে। আমরা ইউজুয়ালি ফেশিয়াল করার জন্য পার্লার গিয়ে থাকি, বাট আমরা পার্লারের মতোই সুন্দর ঘরে বসে ফেশিয়াল করে নিতে পারি খুবই অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজে। তো সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। আমি যে ফেশিয়ালটা দেখাবো সেটা ড্রাই স্কিন বা অয়েলি স্কিন দুই ধরনের স্কিনের জন্যই অ্যাপ্লিকেবল, বাট জাস্ট হচ্ছে কি কিছু ইনগ্রিডিয়েন্ট স্কিন টাইপ ওয়াইজ ব্যবহার করলেই হয়ে যাবে। তো আমার স্কিন বেসিক্যালি খুবই ড্রাই, সো আমি যা ময়শ্চারাইজার যা ব্যবহার করবো ওটা অ্যাকচুয়ালি কিছুটা ড্রাই স্কিনের জন্যই হয়তো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, বাট একই সিস্টেমেই সবগুলো প্রসিডিওর একইভাবেই আমরা অয়েলি স্কিনের জন্য করতে পারবো। আমরা যারা অফিস করি বা বিভিন্ন ঘরের কাজের জন্য দেখা যায় যে আমাদেরকে সারাদিন বাইরে থাকা লাগে, তো বাইরে থাকলে অনেক ধুলাবালি আমাদের প্রতিদিন স্কিনে লাগছে, প্লাস গরমের একটা হিট লাগছে আমাদের সবসময় মুখে। তো এই ফেশিয়ালটা করলে আমার সেই ধুলাবালিগুলো ক্লিন হয়ে যাবে অ্যান্ড আমার ফেসটাকে একটা ঠান্ডা একটা ভাব, একটা হালকা খুব ভালো সুন্দর একটা ফিল দিবে। তাহলে আজকে আর কথা না বাড়িয়ে আমরা দেখি যে কীভাবে ফেশিয়ালটা করা যায়। সো ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা আমাদের ফেসটা একটা ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। সো আমি এখানে ইউজ করছি আমার পন্ডস পিওর হোয়াইট ফেস ওয়াশ। এটা আমার স্কিনে খুব স্যুট করে থাকে, সো আপনাদের জন্য যে ফেস ওয়াশ স্যুট করে সেটা ইউজ করলেই হবে। এবার আমি একটা পরিষ্কার রুমাল দিয়ে আমার মুখটা মুছে ফেলছি। এবার আমরা চলে যাব হচ্ছে ময়শ্চারাইজার পার্টে। ময়শ্চারাইজার দিয়ে আমরা যা করব সেটা হচ্ছে কি কিছুক্ষণ আমাদের ফেসকে মাসাজ করবো ভালো মতো, বিকজ প্রতিদিন আমাদের ফেসের উপর দিয়ে আসলে অনেক কিছু যায়, আমরা ডেইলি মেকআপ করি, দেন আমাদের ধুলাবালি লাগে, সো আমাদের স্কিন একটা ভালো সুন্দর মাসাজ ডিজার্ভ করে। সো এই কারণে আমি যেটা ইউজ করছি, আমি জনসনস বেবি লোশন ইউজ করছি। আমার স্কিন অ্যাকচুয়ালি অ্যাজ আই সেড যে আমার স্কিন অনেক ড্রাই, সো আমাকে আসলে এই ময়শ্চারাইজারটা খুবই স্যুট করে। সো আপনাদেরকে যদি অন্য কোনো কিছু স্যুট করে থাকে দেন ফিল ফ্রি টু ইউজ দ্যাট, কোনো সমস্যা নেই। ইটস জাস্ট বেশ কিছুক্ষণ সময় ধরে আমরা মাসাজ করে নিব। এই মাসাজটা করলে আমাদের স্কিনটা খুব সফট হবে, তো তখন আমাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, বিভিন্ন ডার্টগুলা আমরা সহজে ক্লিন করে নিতে পারবো। একটু বেশি পরিমাণে আমরা ক্রিমটা নিব, সো দ্যাট আমাদের স্কিনে পুরোপুরি সবকিছু অ্যাবজর্ব না হয়ে যায়, কারণ অ্যাবজর্ব সব হয়ে গেলে আমরা মাসাজটা করতে পারবো না। এবার মাসাজ শেষ হওয়ার পরে আমরা একটা ক্লিন রুমালে ওয়াইপ অফ করে নিব মুখটা। এক্ষেত্রে খুব বেশি খড়খড়া রুমাল ইউজ করবেন না, বিকজ তখন স্কিনের উপর সেটা প্রেশার হবে। তো এই কারণে যতটা সফট পসিবল এরকম রুমাল ব্যবহার করাটাই ভালো। এবার আমরা স্কিনটাকে ভালোভাবে এক্সফোলিয়েট করব। এই জন্য আমি কিছু স্ক্রাব আর তার সাথে অল্প একটু ময়শ্চারাইজার মিক্স করে নিচ্ছি। বেশি রাফ স্ক্রাব ইউজ করাটা আবার স্কিনের জন্য ক্ষতিকারক, এই কারণে আমি অল্প একটু ময়শ্চারাইজার একসাথে মিক্স করে দেন স্ক্রাবটা ব্যবহার করব। এখানে আপনারা আপনাদের স্কিনে যেটা স্যুট করে সেরকম একটা স্ক্রাব ব্যবহার করলেই হবে। যাদের স্কিনে ব্লেমিশ আছে বা অ্যাকনে আছে, ওই অ্যাকনের উপর দিয়ে বেশি বেশি করে স্ক্রাব কখনোই ব্যবহার করবেন না, এতে আরও ক্ষতি হয়ে থাকে। তো অনেকেই মনে করে যে যদি বেশি বেশি করে ওগুলোর উপর আমরা স্ক্রাব ইউজ করে থাকি তাহলে হয়তো ওই জায়গাটা আরও বেশি ক্লিন হয়ে যাবে, বাট এটা খুবই ক্ষতিকারক।
এবার আমরা আমাদের নোজ এরিয়াতে এবং যেসব এরিয়াতে আমাদের হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস হয়ে থাকে সেটা ক্লিন করব। তো এটার জন্য যেটা ফার্স্টে করা লাগবে, ফার্স্টে আমরা একটু গরম পানিতে রুমালটা ভিজিয়ে পেপারটা নিব, সো দ্যাট আমাদের পোরগুলা খুলে যায়। এবার যেটা করব, একটি কালো ক্লিপ ভালো মতো পরিষ্কার করে কালো ক্লিপের এই পিছন সাইডটা দিয়ে আমরা আমাদের ব্ল্যাক হেডসগুলো ক্লিন করে ফেলবো। যখন এইভাবে টানতে থাকবো তখন আমার যা ব্ল্যাক হেডস আছে সেটা দেখা যাচ্ছে নাকি আই ডোন্ট নো, বাট এইভাবে ববি পিনের পিছনে চলে আসবে সেটা। আমার এমনিতেও ব্ল্যাক হেডস একটু কম হয়, সো যতটুকুই ছিল সেটা এখন একদম ক্লিন হয়ে গিয়েছে। নাকে কোনো ডেথ সেলস বা কোনো ব্ল্যাক হেড বা হোয়াইট হেড কিছু নেই। সেম এখানেও আর কিছু নেই, একদম স্মুথ হয়ে গিয়েছে। যেহেতু এটা ক্লিনজিং ফেশিয়াল, সো মাস্কটা এরকম হওয়া উচিত যাতে আমাদের পোরটা ক্লিন হয়ে যায়। বিভিন্ন আমাদের ক্লথ বোর্ড থাকে, সো ওই বোর্ডটা যেন ক্লিন হয়ে যায় এরকমই একটা মাস্ক ইউজ করলে তাহলে আমাদের পুরো ফেসটা খুব ব্রাইট অ্যান্ড ক্লিন দেখাবে। তো আজকে আমি যেটা ইউজ করছি লাশের মাস্ক অফ ম্যাগনামিনিটি। এটা হচ্ছে গিয়ে একটা ক্লে মাস্ক, মিন্টি ক্লে মাস্ক। সো ক্লে মাস্ক যেটা করে থাকে, ক্লে মাস্ক পোরের ভিতর গিয়ে পোরটাকে পুরো ক্লিন করে দেয়। তো এই মাস্কটা আমরা 20 মিনিটের মতো রাখবো, দেন হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে দেন ডান। সো আমি এর 20 মিনিট পরে আসছি আবার। তো 20 মিনিট রাখার পরে আমি ফেসটা ধুয়ে ফেলেছি, আমার মুখ খুবই ক্লিন লাগছে এখন। কাছ থেকে দেখাই আমি, আমার সব পোরগুলো একদম ক্লিন হয়ে গেছে। সো কোনো ডেথ সেলস, ব্ল্যাক হেড নেই, পোর একদম ক্লিন। স্কিনটাও খুবই সফট লাগছে বিকজ ফার্স্টে ময়শ্চারাইজার দিয়ে ভালো মতো মাসাজ করে নিয়েছিলাম, তো এই কারণে যা অ্যাপ্লাই করেছি এতে স্কিনটা খুব রাফ করে তুলে নাই। ময়শ্চারাইজারটা আমাকে খুবই হেল্প করেছে আমার স্কিনটাকে সফট একদম রাখার জন্য। এরপরে চাইলে আপনারা একটা টোনার ইউজ করতে পারেন। তো আমি বেসিক্যালি ওরকম কিছু ইউজ করি না, বাট আপনাদের স্কিন টাইপ অনুযায়ী টোনার ইউজ করে দেন ময়শ্চারাইজার ইউজ করতে পারেন, বাট ইটস আপ টু ইউ গাইজ। আজকে তাহলে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা অ্যান্ড কাজে দিবে আপনাদের। তো আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, বাই।